আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। সো আজকে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস অন পেজ। মানে হচ্ছে আমি কতগুলা আউটবাউন্ড লিঙ্ক করব আমার পেজের সাথে। পেজ র্যাঙ্ক ইজ ফাইনাইট। পেজ র্যাঙ্ক তো আমি অসীম না। সো আমার পেজ র্যাঙ্কিংটা ওই ফার্স্ট পেজের মধ্যেই আনতে হবে, বা 0 to 100 যদি হয় ওই 0 to 100-এর মধ্যেই আমার যে স্কোরটা থাকবে। অথবা আমি তো ফার্স্ট পেজের উপরে তো 0 পেজে যেতে পারবো না। সো পেজ র্যাঙ্কটা এটা ফাইনাইট একটা জিনিস, সসীম একটা জিনিস। লিঙ্ক অন এ পেজ উইথ 100 of external links passes less page rank than a page with a handful of outbound links. মানে কোয়ালিটি সম্পন্ন একটা পেজের মধ্যে কোয়ালিটি লেস 1000 আউটবাউন্ড লিঙ্কিং করা হইলো, আর আরেকটা পেজে খুব কোয়ালিটিফুল 5টা লিঙ্ক করা হইলো। সো যার মধ্যে কোয়ালিটিফুল 5টা লিঙ্ক তাকে গুগল আগে বেশি র্যাঙ্ক দিবে, যেখানে কোয়ালিটি লেস হাজার লিঙ্ক আছে ওই পেজের তুলনায়। সো এখানে এটাই বলা হয়েছে যে 100 of external links passes less page rank বা পেজ জুস লিঙ্ক, যে এক একজন এক এক নামে ডাকে আর কি। সো এটার মধ্যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। সেটা যদি সংখ্যায় কমও হয় সেটা আমাকে বেটার চান্স দিবে যেগুলো কোয়ালিটি লেস হাজার লিঙ্কওয়ালা ব্যাকলিঙ্কওয়ালা পেজের চেয়ে। এর পরের পয়েন্ট হচ্ছে ফোরাম লিঙ্কস। Because of industry level spamming, Google may significantly devaluate links from forums. যেহেতু স্প্যামিংটা ইন্ডাস্ট্রি লেভেলে চলে গেছে, অনেক বড় ওয়াইড আকারে হয়ে গেছে। সো বড় ফোরাম থেকে যে ব্যাকলিঙ্কগুলো দেওয়া হয় ওগুলাকে গুগল ডিভ্যালুয়েট করতে পারে, মানে ওগুলার ভ্যালু কমায় দিতে পারে, রেদার দেন আমি যদি কোনো একটা ভালো একটা জেনুইন ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক নিই ওইটার ভ্যালু বেশি আমি ফোরামের থেকে। কারণ ফোরামে এখন অনেক বেশি বাজে স্প্যামিং টাইপের কাজ হয় আর কি। অনেকে হয়তো অনেকগুলো ফোরামে গিয়ে অনেকগুলো পোস্ট করলো, পোস্টের মধ্যে ব্যাকলিঙ্ক নিয়ে নিল, তাদের লিঙ্কটা প্লেস করে দিয়ে আসলো। ওই যে ব্যাকলিঙ্কটা যে আসবে ওটা গুগল ডিভ্যালুয়েট করতে পারে, ওটার ভ্যালু গুগল কমায় দিতে পারে। ওয়ার্ড কাউন্ট অফ লিঙ্কিং কন্টেন্ট। আমরা যেই কন্টেন্টটার সাথে আমার আর্টিকেলটা ব্যাকলিঙ্কিং করব বা লিঙ্কিং করব, সেটার যদি বড় কন্টেন্টের সাথে আমি ব্যাকলিঙ্কিং করি সো এটা আমাকে বেশি ভ্যালু দেবে। A link from 1000-word post is usually more valuable than a link inside a 25-word snippet. একটা 1000 ওয়ার্ডের একটা বড় আর্টিকেল, কোয়ালিটিফুল আর্টিকেল থেকে যদি আমি ব্যাকলিঙ্ক নিই, আর যদি একটা জাস্ট 25 ওয়ার্ডের স্নিপ্যাটের মধ্যে আমার লিঙ্কটা বসায় দিয়ে আসি, যেটা বড় আর্টিকেল থেকে আমি যে ব্যাকলিঙ্কটা নিচ্ছি সেটা বেশি আমাকে সাপোর্ট করবে আমার র্যাঙ্কিং হওয়ার ক্ষেত্রে। কোয়ালিটি অফ লিঙ্কিং কন্টেন্ট। আমি যে কন্টেন্টটা সাথে ব্যাকলিঙ্ক করতেছি ওই লেখাটার কোয়ালিটির উপর আমার র্যাঙ্কিং অনেক ক্ষেত্রে নির্ভর করে। র্যাঙ্কিংস ফ্রম পুয়ারলি রিটেন অর স্পান কন্টেন্ট ডোন্ট পাস সো মাচ ভ্যালু অ্যাজ লিঙ্ক ফ্রম এ ওয়েল রিটেন কন্টেন্ট। মোটামুটি লামসামভাবে এটা লিখে দিলাম একটা কন্টেন্ট, অথবা এটা আমি কোনো একটা সফটওয়্যার টুলসের মাধ্যমে কারো একটা রাইটিং নিয়ে এটা আমি ঘুরে একটু অন্যরকমভাবে লিখলাম, এটার থেকে একটা ওয়েল প্ল্যান্ড সুন্দর মতো লিখা একটা কন্টেন্ট সেটা বেশি ভ্যালু অ্যাড করে পুয়ারলি রিটেন কন্টেন্টের তুলনায়। কারণ এখানে যারা এসইও নিয়ে কাজ করেন বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন তারা জানেন যে গুগল EEAT ফর্মুলা ইউজ করে তাদের কন্টেন্টটাকে যে কোনো কন্টেন্টকে যাচাই বাছাই করার জন্য কন্টেন্টের কোয়ালিটি কেমন, এখানে এক্সপেরিয়েন্স, ট্রাস্টওয়ার্দিনেস, তারপর অথরিটি, এগুলো অনেক কিছু চেক করে গুগল ওই লেখাটার মধ্যে এগুলো আছে কি না, যে লিখতেছে তার কেমন কোয়ালিটি, তার কেমন এক্সপেরিয়েন্স, এরকম অনেক কিছু, তার সে কত দিন ধরে লিখতেছে, এরকম অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একটা আর্টিকেলকে গুগল জাজ করে যে আর্টিকেলটা কেমন কোয়ালিটিফুল। এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে সাইট ওয়াইড লিঙ্কস। সাইট ওয়াইড লিঙ্কস মানে হচ্ছে একটা পুরা ওয়েবসাইটের যত পেজ আছে সবগুলা পেজ থেকে আপনি একটা করে ব্যাকলিঙ্ক দিলেন পুরা ওয়েবসাইটের
যত পেজ আছে পুরো সাইট ধরে নিলে গুগল এখন এই পুরো একটা ওয়েবসাইটের থেকে আপনি যতগুলো ব্যাকলিঙ্ক নিয়েছেন সবগুলোকে একটা একটা ব্যাকলিঙ্ক কাউন্ট করবে গুগল। Site-wide link. A site-wide link refers to a static outbound link that appears on every page of the website. They are usually placed either on the header, footer, navigation menu, depending on how many pages a website has. One site-wide link could be create hundred or thousands of outbound link to another site. আপনার যদি ওয়েবসাইটে 100, 200, 500, 1000 পেজ থাকে, আপনি যদি আপনি কিন্তু এগুলো প্রতিটা থেকে একটা একটা করে ব্যাকলিঙ্ক নিলে কিন্তু আপনি 1000 পেজ থাকলে 1000 ব্যাকলিঙ্ক নিতে পারেন আপনার ওয়েবসাইটে, কিন্তু আপনি কিন্তু একটা ওয়েবসাইট থেকে নিচ্ছেন। So Matt Cart, একজন SEO expert, Matt Cart has confirmed that site-wide links are compressed to count as a single link. সো আপনি একটা ওয়েবসাইট থেকে যত হাজার লিঙ্কই নেন, এটাকে গুগল একটা লিঙ্ক হিসেবেই কাউন্ট করবে এখন এই মুহূর্তে গুগলের স্ট্র্যাটেজি অনুযায়ী। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।